শীতের সময় কে যেন ওয়াজ করেছিল, মেয়েদের কোনো জিনিসপত্র দিয়ে যদি কাঁথা সেলাই করা হয় বা কোনো বিষয় যদি সেলাই যুক্ত থাকে মেয়েদের কোনো পরিধেয় বস্ত্র দিয়ে, তাহলে সেইটা গায়ে দেওয়া জায়েজ নেই। এ ওয়াজ করার পরে যে বাড়িতে উনি ছিলেন, ওনারা একেবারে কিচ্ছু দেয়নি থাকতে। সকালবেলা ওইটা একটু রাগারাগি করেছে, আলেমের সাথে বিয়াদবি। বাড়িওয়ালা বলছে আপনি চিল্লাবেন না। আপনি নিজেই তো ওয়াজ করলেন যে মেয়েদের ব্যবহৃত কোনো পোশাক আশাক দিয়ে কাঁথা সেলাই করা, লেপ সেলাই করা এটা গায়ে দেওয়া জায়েজ নেই। আমাদের বাড়িতে যা আছে সব ওই রকম কিছু দিয়ে সেলাই করা, দেখ আপনাকে আমরা দেব কি করি? শীতকালের ওয়াজ গরমকালে করি, গরমের ওয়াজ শীতে করি, আবার আমরা যেন কষ্ট না পাই। স্থান কাল পাত্র ভেদে তিনটা কথা বললাম। তার মানে এখন যেটা চলছে এই মুহূর্তে যেটা দরকার, কোরআন কি জানাতে চায়, তাফসীর থেকে আমরা এগুলো ইনশাআল্লাহ তুলে ধরার চেষ্টা করব। আল্লাহ যেন আমাদের তৌফিক দেন, বলেন আমিন। যেহেতু কোরআন শুনতে এসেছেন আমরা খুশি না বেজার? আমির হামজার কথা শুনতে আসলে আমরা খুশি হতাম না, কারণ কথাগুলো কার বলেন তো? আমান আসদাকু মিনাল্লাহি কিলা। আল্লাহ বলেন আমার চাইতে সত্য কথা দুনিয়াতে কেউ বলে না। বলে নাকি? বহু মানুষের মিথ্যা কথা আমাদের কাছে সত্য মনে হয়। কত মানুষ ধোঁকা দিয়ে বোকা বানিয়ে আমাদের মাথার উপরে অনেকে বসে আছে। মানুষ ভোট দেবে না এই কারণে ওই সময় রাজি হয়েছিলাম। এ কথা কি তার মুখের কথা না মনের কথা? মুখ দিয়ে যেটা বলেছে ওটা তার মনে ছিল না, পুরা উল্টা। মুখের কথার সাথে কারো মনের কথার যদি মিল না থাকে, বাংলায় তারে আমরা কপটতাকারী বলি, আরবিতে বলা হয় মুনাফিক। এই বাংলাদেশে তো নেই। যদি কেউ থাকেন সংশোধন হয়ে যান, আমি আপনার কল্যাণকামী। এই কথা বুঝলেন নাকি আন্দাজে আরেকদিকে দিয়ে দিলেন? হ্যাঁ, বুঝতে ফেলেছেন। আমরা প্রত্যেকের কল্যাণকামী, কিন্তু শয়তানের মতো না। শয়তান জান্নাতের ভেতরে হযরত আদম আর হাওয়াকে যে গন্ধম গাছের ফল খাওয়ানোর জন্য চেষ্টা চালাচ্ছিল, তিনি যখন বিশ্বাস করছিলেন না হযরত হাওয়া আলাইহিস সালাম, তখন শয়তান বলেছিল ওয়াকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। আমি আল্লাহর কসম করে বলছি অবশ্যই আমি তোমাদের হিতাকাঙ্ক্ষী। শয়তান যে হিতাকাঙ্ক্ষী হয়েছিল এটা কি উপকারের জন্যে না ক্ষতি করার জন্যে? আরো জোরে বলেন। যে ক্ষতির মাসল এখন আমরা দিচ্ছি। এমন ধোঁকা দিয়ে বোকা বানিয়ে গাছের ফল খাওয়িয়ে এই দুনিয়ায় নামিয়েছে, এই যে চলছে কিয়ামত পর্যন্ত। নাইতো এখনো আমরা জান্নাতে থাকতে পারতাম। জান্নাত আমাদের বাবার বাড়ি। কার বাড়ি? সবাই বলেন। কোরআনে কারিমে রব্বুল আলামিন জানিয়েছেন। এখান থেকে একটা মাসলা মনে এসেছে, এই জন্য আপনাদেরকে আমি এটা শোনালাম। আল্লাহ পাক বলেন ওয়াকুলনা ইয়া আদামুসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। কোরআনে কারিমের আয়াত শুনলে খুশি হয়ে আল্লাহু আকবার বলতে হয়। হযরত ওমর বলেছিলেন শয়তান ভেগে গিয়েছিল। আপনারাও অন্তত তেলাওয়াত শুনলে আল্লাহর এই নামটা উচ্চারণ করবেন, জবান খুলে বলবেন আল্লাহু আকবার। এটা সূরা বাকারার 35 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন আমি বললাম আদমকে যে উসকুন বসবাস করো, আনতা তুমি, ওয়া যাওজুকাল জান্নাতা এবং তোমার স্ত্রী এই জান্নাতের ভেতরে, অকুলা এবং দুইজনে মিলেই খাও। আপনি এই শব্দের দিকে খেয়াল করলে একটা বিষয় লক্ষ্য করবেন। এই আপনি গল্প করেন মানে? এখানে গল্প করা যাবে না ভাই, আপনার দিকে নজর গেলে সমস্যা হবে। ক্লাসের মতো থাকবেন ঘন্টাখানিক, প্রত্যেকটি শব্দ থেকে শিক্ষা আছে। আমি আন্দাজে ফেসাল পারি না। কানে হাত দিয়ে সেই হরিণ একটা বান্দা ছিল গাছেরই তলায় সুর করে বললাম, আপনি শুনি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ে চলে গেলেন। না, আমার দরকার নেই।
কোরআন থেকে গবেষণামূলকভাবে কিছু বের করতে চাই। আমি এখন এমফিলে আছি কোরআনের উপরে, বিশ্ববিদ্যালয়ে ডক্টরেট করার জন্যে এরাদা ইচ্ছা পোষণ করেছি, চেষ্টা চালিয়ে যাচ্ছে, বাকি আল্লাহর ইচ্ছা। আপনারা দোয়া করি। এখানে আল্লাহ যে কোলা দিয়ে বসন দিলেন, কোনোদিন এ আয়াত তো কতবার পড়েছেন জীবনী, ভেবেছেন কেন? আর সারা বিশ্বে প্রায় 113টা সংগঠন আছে মেয়েদের। কতটা বললাম? 113টা। বাংলাদেশে 13টা কাজ করছে অলরেডি। এই যে নারী পক্ষ, নারী স্বাধীনতা আন্দোলন, নারী বিপ্লব পরিষদ, নারী মুক্তি পরিষদ, এখন আবার নারী জুলাই পরিষদ বের হচ্ছে। এই 13টা সংগঠনের কাজ কি? নারীর মর্যাদা তুলে ধরা। এইটাকে পুঁজি করে এই যে সৈয়দা রিজওয়ানা হাসান কি বলল দেখে ফেললেন না? বলে তারা মেয়েদেরকে গুরুত্ব দেয় না, এই জন্যে জামাত ইসলামী বাংলাদেশকে আমরা এই দেশের মেইন স্ট্রিম শক্তি হিসাবে আবির্ভূত হতে দেয়নি। অথচ এটা একটা ডাহা অপবাদ জামাত ইসলামী বাংলাদেশের উপরে। বাংলাদেশে জামাত ইসলামী মেয়েদেরকে যে সম্মান দেয়, অন্য কোনো ধর্মে, অন্য কোনো দলে সম্মান নেই। আপনি হিসাব নিকাশ করে বলেন। শুধু দল কানা হয়ে আন্দাজে কোনো ফতোয়া দেবেন না। আপনার ফতোয়া যদি বাবার বিরুদ্ধে যায় তাও বাদ দেওয়া লাগবে। যে সমস্ত ছাত্র সংগঠনরা আজ এই কথাগুলো তোলে, এই মিথ্যা অপবাদ চাপিয়ে দেয়, আপনি দেখেন তারা এই দেশে 100টা ধর্ষণ করার পরে মিষ্টি বিলোচন করেছিল একটা বিশ্ববিদ্যালয়। এটাকে আমি বানিয়ে বললাম? জসিমউদ্দিন, ঢাকাতে, জাহাঙ্গীরনগরে। আপনি চিন্তা করতে পারেন যে এই দলের ছাত্র সংগঠন 100টা মেয়েকে ধর্ষণ করার পরে আনন্দে মিষ্টি বিলায়, তাদের হাতে মেয়েরা কেমন নিরাপদ। এই সমস্ত সংগঠনের যে কাজগুলো ছিল, আসলে তারা ওই কাঙ্ক্ষিত মানে যেতে পারছে না। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের নিয়ম নীতি তাদের কর্মসূচিতে না থাকার কারণে। আমরা জামাত ইসলামী করি, আমরা ইসলামী আন্দোলন করি, বা অন্যান্য যে ইসলামী দলগুলো আছে আমরা করি খেলা করার জন্য না। আমাদের কর্মসূচিতে কোরআনে কারিম আছে, এইটা আমরা মানুষকে বোঝাই যে আল্লাহ কোলা দিয়ে বসন দিয়েছেন, একালিপ টান দিয়েছেন। কেন দিয়েছেন? হযরতে আদমকে আল্লাহ ডাক দিয়ে বলেছিলেন, আদম বউটা নিয়ে এবার চলে যাও জান্নাতে। এখান থেকে প্রথম মাসলা, এই মাসালা বোঝেন? মাসালা বলে না যে হুজুর একটা মশলা দেন, এসে মশলা। এর প্রথম মাসালা এখান থেকে বের হয়। হযরতে আদমকে আল্লাহ ডাক দিয়ে বলেছিলেন যে বউ নিয়ে চলে যাও জান্নাতে। আর আমরা সবাই জানি জান্নাত আমাদের বাবার বাড়ি। কার বাড়ি? আরো জোরে বলেন। প্রথম বিষয়ে বিয়ে করে বউ নিয়ে আপনি বাবার বাড়ি যাবেন নাকি ঘর জামায় থাকবেন?